গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে 19th ডিসেম্বর। তো আজকে এই উইকেন্ডটা একটু অদ্ভুতভাবেই কেটে গেল। ফ্রাইডেতে হঠাৎ করেই দেখলাম যে ফ্লারিজ হতে শুরু করেছে, স্নো হতে শুরু করেছে ফ্রাইডেতে। তো বাইরে গিয়ে তো একটুখানি ভিডিও নিলাম অফিস করতে করতে। তো আজকে কম্পারেটিভলি ওয়েদার ভীষণ ভালো, মানে খুব আনএক্সপেক্টেডলি ওয়েদার ভীষণ ভালো। দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো রোদ। আর এখন বাজে 2:30। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে আজকে ছিল ভাত, সবজি দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা আর দই মাছ। তো তোমাদের সাথে দই মাছের এই রেসিপিটা ভীষণ কুইক এটা এবং ভীষণ টেস্টি, এটা আমি পরে অবশ্যই কখনো না কখনো শেয়ার করব। তো ফ্রাইডে স্যাটারডে আমাদের কেটে গেল। স্যাটারডে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ফ্রাইডে রাত্রির থেকে স্নো শুরু হয়েছে, প্রচণ্ড ম্যাসিভ স্নো হয়েছে। স্যাটারডে মর্নিং অফ দি স্নো কন্টিনিউ করেছে, দিয়ে স্যাটারডে তারপরে লেটার হাফ অফ দ্য ডেতে এত বৃষ্টি হয়েছে স্নো সব গলেও গেছে, দিয়ে আজকে এরকম রোদ উঠেছে। তো মানে এটাই হচ্ছে ভ্যাঙ্কুভার, তুমি কোনোদিন প্রেডিক্ট করতে পারবে না যে এখানে ওয়েদার কীরকম থাকবে। এই মতন যে তুমি প্ল্যান করবে সেটা হবে না, বেরোবো। তো যাই হোক, তো এই করেই আমাদের কেটে গেল আজকে সানডে। কাল থেকে আবার অফিস আছে। তো আমি আমার স্টোরেজ ড্রাইভসগুলো কিছু ক্লিন করছিলাম বসে বসে। তো হঠাৎ করেই ওখানে অনেক পুরনো প্রচুর ভিডিওস তো পেলামই। তোজো তখন ভীষণ ছোট্ট, মেঘাও ছোট, ওদের প্রচুর ভিডিওস পেলাম। তার সাথে যেটা পেলাম হচ্ছে আমাদের কলকাতায় ফেলে আসা আমাদের অ্যাপার্টমেন্টের কিছু ভিডিওস আমি পেলাম। যদিও পুরো ভিডিও পাইনি, কিন্তু কিছু পেয়েছি। মেজরলি লিভিং রুম, কিচেন আর মাস্টার বেডরুমটা পেয়েছি। মেঘা তোজোর ঘরটা খুঁজে পাচ্ছি না। তো যতটুকুনি পেয়েছি আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ওই ভিডিওগুলো। তোমরা আমার পুরনো ব্লগ যদি ফলো করো বা দেখে থাকো, দেখবে আমি বলেছি যে ইন্টিরিয়ার ডিজাইনিং হচ্ছে আমার একটা প্যাশন বা হবি। হোম ইন্টিরিয়ার ডেকোরেশন ডিজাইনিং হচ্ছে আমার একটা হবি। যদিও এটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়, প্রফেশনালি আমি কিন্তু একজন আইটি প্রফেশনাল বা সফটওয়্যার প্রফেশনাল বলতে পারো। তো কিন্তু এটা ইন্টিরিয়ার ডিজাইনিংটা আমার একটা হবি। আরও কিছু ইনফরমেশন আমি তোমাদের দিই। এই আমাদের যে কলকাতার অ্যাপার্টমেন্টটি, এটি একটি 4 বেডরুম অ্যান্ড 3 বাথরুম অ্যাপার্টমেন্ট। তো আমাদের ভীষণই ক্লোজ টু হার্ট আমাদের এই অ্যাপার্টমেন্টটা বা বাড়িটা। সেখানে অনেক মেমোরিজ আছে। তোজো হয়ে ওখানে তোজোর প্রচুর খেলনা, মেঘার স্টাডি রুম, মেঘার সবার আলাদা আলাদা সেট আপ, সব কিছু ফেলে আমাদের আসতে হয়েছে। তো যে কারণে ওই অ্যাপার্টমেন্টটা আমাদের ভীষণ ক্লোজ টু হার্ট। তো তোমরা তাহলে দেখো। আর তোমরা যারা নতুন অ্যাপার্টমেন্ট কিনবো ভাবছো, বাড়ি কিনবো ভাবছো, বা তোমরা হয়তো রিমডিফিকেশন করবে ভাবছো, রিভ্যাম্প করবে ভাবছো তোমাদের এক্সিস্টিং হোম, অ্যাপার্টমেন্ট, বাড়ি যাই হোক, তো তোমরা আশা করছি এর থেকে কিছু হেল্প পাবে, কিছু ক্লুজ পাবে। এছাড়াও তোমাদের হোম ইন্টিরিয়ার বা ডেকোরেশন নিয়ে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কনসার্ন থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। I would be very happy to help all of you, কারণ এটা আমার একটা ভীষণ পছন্দের জায়গা, এরিয়া।
তো আমি কলকাতায় থাকাকালীন অনেকগুলো ফ্রিল্যান্স ইন্টেরিয়ার প্রজেক্টস করেছি পার রিকোয়েস্ট। তো বিভিন্ন কাছের মানুষ এবং তাদের ইন্টেরিয়ার দেখে আবার আরও অনেকে আমার কাছে অ্যাপ্রোচ করেছে। এরকম করে আমি প্রচুর ইন্টেরিয়ার প্রজেক্টস কনসালটেশন প্রজেক্টস ইমপ্লিমেন্টেশন করেছি। তো এগুলো সবটাই আমার ফ্রিল্যান্স প্রজেক্ট এবং মানে সেটা একটা জায়গা অবধি আমি নিয়ে যেতে পেরেছিলাম। তো সামহাও আমাদের ওয়ার্ক বা লাইফস্টাইল যেটা আমাদের মানে খুব একভাবে এক জায়গায় আমরা স্থিতি হতে পারছি না, তো সেই জন্য আমাদের চলে আসতে হয়েছে সেগুলো ফেলে। তো তোমরা যদি দেখতে চাও আমার সেই প্রজেক্টসগুলো, তোমরা আমার ইন্টেরিয়ারের যে প্লে লিস্টটা আছে ওটার অবশ্যই করে ভিজিট করো। ওখানে প্রচুর ভিডিওস আছে আমি যেসব প্রজেক্টসগুলো করেছি। হ্যাঁ, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার এই চ্যানেলের নামটা SM ইন্টেরিয়ার অ্যান্ড লাইফস্টাইল এরকম কেন। তো বেসিক্যালি এই চ্যানেলটা শুরু হয়েছিল হচ্ছে আমার এইসব ইন্টেরিয়ার প্রজেক্টসগুলো শোকেস করার জন্য। তো সেখানে আমি এই চ্যানেলটাতে আমার এই ইন্টেরিয়ারের প্রজেক্টসগুলো তুলতাম। তো সেই থেকে হচ্ছে এই নামটা। তো পরবর্তীকালে এটা লাইফস্টাইল চ্যানেলে আমরা চেঞ্জ ওভার করি, তো কিন্তু নামটা আমরা সেমই রেখে দিই। তো সেই জন্য নামটা হচ্ছে এইরকম। আর এইসব ইন্টেরিয়ার প্রজেক্টসগুলো করার সময় আমার হয়তো কোনো সো কল্ড ইন্টেরিয়ার প্রপার ডিগ্রি নেই এই পার্টিকুলার ফিল্ড অফ ইয়েতে বলতে পারো, কিন্তু আমি এগুলো করার সময় প্রচুর পড়াশোনা করেছি ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার্স। এইসব নিয়ে প্রচুর মানে ইন্টারনেট ঘেটে বিভিন্ন প্রজেক্টস দেখে প্রচুর নলেজ গ্যাদার করার চেষ্টা করেছিলাম। তাই ইমপ্লিমেন্টেশনের সময় যখন আমি ইন রিয়েল লাইফ আমার এই ইন্টেরিয়ার নলেজটা অ্যাপ্লাই করতে গেছি, তো সেখানে সব রিস্ক ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো সব মেনটেন করেই আমি এগুলো করতাম। তো নট নেসেসারিলি যে মানে এর জন্য কোনো প্রফেশনাল ডিগ্রি তো ডেফিনেটলি মানে ভ্যালু অ্যাডিশন করে, কারণ সেখানে রিস্ক অনেক কিছু মেজার করা হয়, কিন্তু তাছাড়াও একটা আই অফ অবজারভেশন লাগে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই প্রজেক্টসগুলো করার সময় আমার খুব একটা প্রবলেম হয়নি, যেহেতু আমি রেগুলার পড়াশোনা করতাম এইসব নিয়ে নিজের পার্সোনাল ইন্টারেস্টেই। তো সেগুলো মেনটেন করেই এটা করা। আর আমার নিজের বাড়ির ইন্টেরিয়ারটাও কিন্তু আমার নিজেরই করা। তো তোমরা দেখো, তোমরা আমাকে অবশ্যই করে লিখে জানিও তোমাদের কীরকম লাগছে। আর আই হোপ যে তোমাদের আমার এই ইন্টেরিয়ার ভিডিওসগুলো থেকে তোমাদেরও কিছু আইডিয়াস হবে, যেটা তোমরা তোমাদের নিজেদের বাড়িতে ইমপ্লিমেন্ট করতে পারবে। আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, আই উড বি হ্যাপি টু হেল্প। আমি তো বললামই। তো চলো তাহলে তোমরা আমার এই ভিডিওসগুলো দেখো। আর আরও ভিডিওস দেখতে হলে আমার ইন্টেরিয়ার প্লে লিস্ট আছে একটা, সেখানে গিয়ে ভিজিট করে দেখো। আমার আরও প্রচুর অনেক কিছু ইন্টেরিয়ার ওয়ার্কস আছে, আর গোয়িং ফরওয়ার্ড আমি আরও অনেক ইন্টেরিয়ার আইডিয়াস এখানেও দেবো। তো আজকে আপাতত এই অবধিই থাক। তোমরা ভিডিওটা দেখো, দেখে আমাকে জানিও।